সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে আধার কার্ডের নিউ আপডেট ব্যাপারে। আধার কার্ডের যে কোনো প্রশ্নের উত্তর আপনি এখন সরাসরি আপনি মোবাইল বা কম্পিউটার থেকে পেয়ে যাবেন। অর্থাৎ আধার দপ্তর থেকে আক্স নামে একটা অনলাইন হেল্পলাইন শুরু করেছে, যেখানে আপনি টাইপিং করে আপনি যে কোনো প্রশ্নের উত্তর আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং যে কোনো সলিউশন আপনি পেয়ে যাবেন। আমার মনে হয় সব কিছু বুঝতে না পারলেও আপনি 80% সলিউশন আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনাকে কোথাও জিজ্ঞাসা করা, কোথাও কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ছোটো মোটো ব্যাপারে আমরা সঠিক ইনফরমেশন নিতে গেলে আমরা আধার সেন্টারে গিয়ে যোগাযোগ করি। তো সেখানে আপনাকে কষ্ট করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ছোটো মোটো ব্যাপারে আপনি অনলাইনে সরাসরি কিন্তু দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কী প্রশ্নের সমাধান আপনাকে দিয়ে দেবে। অটোমেটিক আপনি সমাধান পেয়ে যাবেন। আপনাকে দেখাচ্ছি আমি, এরপর আপনাকে দেখাবো আমি। আপনি ঘরে বসে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনি কিন্তু আধার কার্ডের মোবাইল নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ বা আপডেট বা নতুন করে যোগ করতে আপনি লিঙ্ক করতে পারবেন। এবং তার জন্য আপনাকে যে কোনো দপ্তরে খুঁজতে হবে না, যে কোনো সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে না, বা আমাকে লিঙ্ক করে দিন মোবাইল নাম্বারটা। তো সেক্ষেত্রে আপনি নিজেই ডেট এবং টাইম ফিক্সড করে আপনি নিজেই জাস্ট 5 মিনিটের মধ্যেই আপনি লিঙ্ক করতে পারবেন। আপনাকে আমি দেখাচ্ছি পুরো প্রসেসটা। একটা কথা মনে রাখবেন, এই যে হাতের আঙ্গুলের ছাপ, চোখের আইরিস এবং ফটো তোলা, এই সব কিছু পেপারলেস এখনও শুরু হয়নি। শুধুমাত্র অ্যাড্রেসটাই অনলাইন শুরু হয়েছে, যেটা পেপারলেস। সেটা আপনাকে কোথাও ডকুমেন্ট সাবমিট করতে হবে না। আপনি অনলাইনেই আপনার আধারের ঠিকানা পরিবর্তন বা সংশোধন করতে পারবেন। সেটা ভিডিও আমি বাইরে আপনি দেখতে পারেন। তো আজকে দেখাবো কীভাবে আপনি ঘরে বসেই মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন। ঠিক আছে? তো এখানে দেখুন, আমি চলে যাবো গুগল ক্রোমে। প্রথমে গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে দেখুন একটা সাইট আছে এখানে। তো আমি সাইটটা চলে আসছি। এটা আপনি প্রথমে রিফ্রেশ করে নেবেন। তো এরপরে দেখুন এখানে দেখুন ইন্ডিয়ান রেসিডেন্ট দেখাচ্ছে এখানে। এরপরে দেখুন এখানে বলছে এন্টার ইউর মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি। তো দুটোর মাধ্যমে যে কোনো একটার মাধ্যমে আপনি কিন্তু লগ ইন হতে পারবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার টিক করে দিয়েছি। দেওয়ার পরে এখানে এই মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। দেওয়ার পরে এই ক্যাপচাটা দেখে দেখে আমি এখান থেকে দিয়ে দেবো। যদি আপনি ক্যাপচাটা বুঝতে না পারেন তো এই টাই অ্যানাদারে ক্লিক করবেন। তারপরে নতুন চলে আসবে, দেখে দেখে আপনি আবার এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপি, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু প্রসেসিং চলবে। তারপরে আপনার সেই মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়েছেন, এই মোবাইল নাম্বারটা ওটিপি আসবে এখানে। তো দেখুন ওটিপি চলে আসছে এখানে। তো এই ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো। দেখি কি ওটিপি এসছে। এখানে বলছে ভ্যালিড ফর 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিট সময় দেওয়া আছে আপনাকে। 10 মিনিট পরে এই ওটিপির সময় কিন্তু চলে যাবে। তো আমি সেই ওটিপিটা এখান থেকে দিয়ে দেবো 467230। দেওয়ার পরে এই সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবো। আর যদি আপনার ওটিপিটা 10 মিনিটের মধ্যে 2 মিনিটে 1 মিনিটের মধ্যে না আসে থাকে, তো আপনি রিসেন্ট ওটিপি ক্লিক করবেন, তো চলে আসবে। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে থাকে। আপনি চেষ্টা করবেন দিনের বেলা এই অ্যাপ্লিকেশনটা করার জন্য। ঠিক আছে? তো এরপরে আমি সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবো। একটু ওয়েট করব, রিফ্রেশ করবেন না। ঠিক আছে? আর আপনি যদি মোবাইলে করেন তো মোবাইলে অবশ্যই আপনি কম্পিউটারে গিয়ে ডেস্কটপ মোডটা, মোবাইলে গিয়ে ক্রোমে গিয়ে ডেস্কটপ মোডটা করে নেবেন, সুবিধা হবে। তো এখানে দেখুন বলছে ইউর অ্যাপ্লিকেশন ডিটেলস উইল বি অ্যাভেলেবল অনলি ফর 6 মান্থ ফ্রম দ্য ডেট অফ সাবমিশন। তো যদি আপনি 6 মাসের মধ্যে কোনো আপডেট করে থাকেন, যেমন আপনার নাম সংশোধন বা ডেট অফ বার্থ সংশোধন, সেটা আপনাকে এখানে শো করাবে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আপনি কী জন্য করতে চান সেটা এখানে দেখাচ্ছে আপনাকে। এরপরে এখানে বলছে নিউ এনরোলমেন্ট। যদি আপনি চান এখান থেকে নতুন কোনো আধার কার্ড করতে, তো সেক্ষেত্রে এখানে আপনি নিউ এনরোলমেন্টে ক্লিক করতে পারবেন। সেটা আপনাকে পরে ভিডিওতে দেখাবো আমি। এরপরে এখানে দেখুন লগইন অপশন দেখাচ্ছে, মানে আপনি লগ ইন হয়ে যাচ্ছেন মোবাইল নাম্বার ওটিপি দিয়ে। এরপরে দেখুন আপডেট আধারে আমি ক্লিক করে দেবো। ওকে, প্রসেসিং চলছে এখানে, একটু ওয়েট করবেন। পরবর্তীতে ভিডিওতে আপনাকে দেখাবো আমি কীভাবে নতুন আপনি আধার কার্ড তুলবেন। হ্যাঁ, তো দেখুন এখানে বলছে এন্টার ডিটেলস অ্যাজ পার আধার। তো আপনার আধার কার্ডে যেটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। যেমন আমি এখান থেকে দিয়ে দেবো যে আধার কার্ডের যে নাম আছে সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে নামটা দিয়ে দেবো। ফুল নাম দিয়ে দেবো। এরপরে আমি আধার নাম্বারটা এই ঘরে দিয়ে দেবো। ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে এখান থেকে ইন্ডিয়ান রেসিডেন্ট, এটা আপনি করে রাখবেন, এখানে ঠিক করে রাখবেন। করার পরে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কি সংশোধন বা আপডেট করতে চান।
তো কী চান আপনি? ডেট অফ বার্থ পরিবর্তন, জেন্ডার, নেম, ইমেল আইডি, অ্যাড্রেস, বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স মানে আপনার চোখের বা আপনার 10টা হাতের আঙ্গুলের ছাপ, ঠিক আছে, বা আপনি ফটো পরিবর্তন করতে চান, আপনার যে ফটো সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি আজকে ন্যাচারাল দেখাবো, আপনি যেটা হবে সেটা আপনি এখান থেকে করে দেবেন, ঠিক আছে। তো আজকে আপনি দেখাবো আমি মোবাইল নাম্বার আপডেট। তো আমি মোবাইল নাম্বারটা করলাম। আপনি যদি চান ইমেল আইডিটাও নতুন করে যোগ করতে বা আপডেট করতে বা পরিবর্তন করতে, সেক্ষেত্রে আপনি ইমেল আইডি ক্লিক করবেন, বাট আমি এখানে দেখালাম মোবাইল নাম্বার জাস্ট, ঠিক আছে। এরপরে আমি প্রসিডে ক্লিক করে দেবো। প্রসেসটি ভালো করে করবেন। এরপরে দেখুন এখানে বলছে ওকে, তো আমি এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, তো আমি এখানে ওকেটা করে দেবো। সরি বন্ধুরা, প্লিজ ক্ষমা করে দেবেন, বুঝতে পারিনি। তো এরপরে আপনাকে সেই মোবাইল নাম্বারটা আপনাকে আবার দিতে হবে। এখানে দেখুন মোবাইল নাম্বার, তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। সেই মোবাইল নাম্বারটা দেবো, ঠিক আছে, যেটা আমি দিয়েছিলাম আগে। এরপরে দেখুন বলছে ছোটো হাতের এ দেবো আমি এখানে, তারপরে 55CP, তারপরে এই সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। যদি এটা বুঝতে না পারেন তো এখানে ট্রাই অ্যানাদারে ক্লিক করে নতুন চলে যাবে, ঠিক আছে। তো এরপরে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো, করে দিলাম। এরপরে আমার এই মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো। সেম একই প্রসেসে মোবাইলটা কত রাখলাম, তো দেখুন চলে আসছে 248313, 248313, ওকে। এরপরে আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো বন্ধুরা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, এইভাবে আপনি প্রসেস ফলো করে করবেন। আচ্ছা কী বলছে, ইনভ্যালিড ওটিপি, ওকে বন্ধুরা, ওটিপিটা আমি ভুল দিয়ে দিয়েছি, 248313 467230, ওকে, এটা 467230। ভেরিফাই ওটিপি করলাম, দেখি। আচ্ছা এখানে ভুল দেখাচ্ছে কেন? 284313, ওকে, সরি বন্ধুরা, 284313। এরপরে আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো। তো একটু ভুলে গেছিলো, 284313। আচ্ছা আমি রিসেন্ট ওটিপি করছি, ওটা হয়তো কোনো কারণে ওটা ইনভ্যালিড দেখাচ্ছে। তো এরকম সমস্যা আপনার হতে পারে, কোনো সমস্যা নেই, এটা আপনি দেখে নিলেন। তো ইউ ক্যান দিস, তো চলে আসে দেখুন 67, একটু ভালো করে দেই, 671162। এরপরে আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো। তো ইনকারেক্ট ওটিপি এন্টার্ড মোর দ্যান 3 টাইমস, তো এখানে ওকে করে দেবো। আমি 3বারই ভুল আমি দিয়েছি এখানে, তো এটা কেন ভুল দেখাচ্ছে জানি না। তো আমি আরেকবার দেওয়ার চেষ্টা করব। ক্যাপচারটা দিয়ে দেবো, D5M64 সেন্ড ওটিপি। একটু প্রবলেম দেখাচ্ছে, তো দেখুন চলে আসছে ওটিপি 719377। এটা আপনাকে লাইভ দেখাচ্ছি বন্ধু, ঠিক আছে, তার জন্য আমি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। তো দেখুন মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি এখানে দেখাচ্ছে। এরপরে এখানে আমি সেভ অ্যান্ড প্রসিড অপশন দেখাচ্ছে, তো আমি এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিই একটু। তো দেখুন এখানে দেখাচ্ছে আপনার মোবাইল নাম্বারটা এখানে দেখাবে। এরপর এখানে দেখুন বলছে ডিসক্লোজার আন্ডার সেকশন, তো এটা একটা রুলস দেখাচ্ছে অ্যাক্ট 2016 সালের। তো এখানে আমি এটিকে এখানে টিক করে দেবো। টিক করার পরে এই সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখুন বলছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড এবং ইউর অ্যাপয়েন্টমেন্ট আইডি, এই যে আইডিটা সেটা আপনি কিন্তু অবশ্যই নোট করে রাখবেন, বা মোবাইলে করলে স্ক্রিনশটটা করে রাখবেন অবশ্যই। এরপর বলছে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ইউর নিয়ারেস্ট এনরোলমেন্ট সেন্টার, বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনি ক্লিক করে দিন। করার পরে এখানে দেখুন বলছে সার্চ বাই সেন্টার নেম, তো এখানে আপনি ক্লিক করতে, যদি আপনি কোনো আপনার ডিস্ট্রিক্টের আপনার গ্রামের যেখানে আধার সেন্টার আছে ব্যাংকে বা আধার সেন্টার দুই রকম কিন্তু আছে, ঠিক আছে। পোস্ট অফিস আছে একটা ব্যাংকে হয়, ব্যাংক পোস্ট অফিসটা আলাদা হয়, এবং আধার সেন্টার সেটা আলাদা হয়।
ঠিক আছে। তো এখানে আপনি নাম লিখে সার্চ করতে পারেন, অথবা আপনি পিনকোড দিয়ে সার্চ করতে পারেন। এখানে আপনার পোস্ট অফিসে যেখানে আপনার শহরের পোস্ট অফিস দিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন, অথবা আপনি স্টেট, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, ভিলেজ দিয়ে সার্চ করতে পারেন। তো আমি এখানে দেখি একটা পিনকোড দিয়ে চেক করে দেখি আমার শহরে। তো আমি এখানে গেট ডিটেলসে ক্লিক করব, দেখি কি দেখাচ্ছে এখানে। তো দেখুন এইচডিএফসি ব্যাংক লিমিটেড দেখাচ্ছে, একটা দেখাচ্ছে, আর আইসিআইসিআই ব্যাংক দেখাচ্ছে বালুঘাটে। তো আপনি দুটোতেই মধ্যে একটাতে করতে পারেন, অথবা আপনি এখানে স্টেট, আচ্ছা এখানে দেখুন যে পিনকোডটা দিয়েছি আমি সেটা কিন্তু আপনার গ্রামের দিলে হবে না। হ্যাঁ, আপনি গ্রামের দিয়ে চেক করতে পারেন যদি আপনি পঞ্চায়েতে বিডিও অফিসে আনতে থাকে। আপনি চাইলে আপনার হোম ডিস্ট্রিক্ট যেখানে আছে, আপনি আপনার বাড়ি থেকে শহরে যেটা কাছে আছে সেটা আপনি দিতে পারেন। মানে আপনার ব্লক বা যেমন মহকুমা শাসকের আন্ডারে যেমন পড়ছে সেখানে, কিন্তু যেখানে ব্যাঙ্কগুলো বেশি আছে, শহর আছে যেখানে, সেই যে ব্যাঙ্কগুলো বেশি যেখানে আছে সেখানে কিন্তু আপনি সেই পিনকোডটা আপনি এখানে দেবেন, ঠিক আছে। অথবা আপনি এখানে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পোস্ট অফিস, ভিলেজ দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারেন। গেট ডিটেলসে করলে আপনি পেয়ে যাবেন। তো আমি ধরলাম এইচডিএফসি ব্যাংক লিমিটেডে আমি এখানে গিয়ে, তো দেখুন পিনকোড এখানে দেখাচ্ছে, এখানে আমি বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দেবো। আমি এখান থেকে আমার বুক করতে পারবো। তো দেখুন এখানে নো স্লটস অ্যাভেলেবেল, এখন অ্যাভেলেবেল নেই, সব লাল লাল দেখাচ্ছে। তার জন্য আমি এখানে একটু চলে যাবো, এখানে আইসিআইসিআই ব্যাঙ্কে চলে যাবো উপরে, আইসিআইসিআই ব্যাঙ্কে দেখি আছে কি না। তো এখানে দেখুন আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, অর্থাৎ এখানে অ্যাভেলেবেল নেই। তো আপনাকে অ্যাভেলেবেল দেখাবে এখানে। তো আমি এখানে ধরলাম, এখানে আমি একটা অন্য কিছুর মাধ্যমে আমি সার্চ করি, এখানে স্টেট আমি নিয়ে নিচ্ছি। আমার এখানে দেখাচ্ছে, মানে আপনাকে দেখাবে তা না, আপনার দেখাতে পারে। তো আপনি অবশ্যই দেখবেন। দক্ষিণ দিনাজপুর চেঞ্জ করলাম, করার পরে পোস্ট অফিস আমার বালুরঘাট, ওকে, ভিলেজ বালুরঘাট, গেট ডিটেলস। তো নো এনরোলমেন্ট সেন্টেন্স, ঠিক আছে। তো আপনার ডিস্ট্রিক্টে যেটা হবে সেটা আপনি এখান থেকে জলপাইগুড়ি ধরে নেবেন, জলপাইগুড়ি ধরে দিলাম একটু। আচ্ছা আমি এখানে জলপাইগুড়ি থেকে আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নেব, আপনাকে দেখানোর জন্য কীভাবে বুকিং করতে হয় এটা দেখার জন্য আমি একটু এরকম করছি, একটু ওয়েট করবেন। তো আচ্ছা এখানে পিনকোড আর কি দেওয়া যায়, 5, আচ্ছা আমি অন্য একটা পিনকোড দিলাম। তো দেখুন এখানে দেখাচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট, আমি ক্লিক করে দেবো আপনাকে দেখানোর জন্য, ঠিক আছে। আপনি কিন্তু আপনার ডিসটা অবশ্যই করবেন। তো দেখুন এখন কোনো অ্যাভেলেবেল সিট নেই এখানে, যখন থাকবে তখন আপনাকে দেখিয়ে দেবে এখানে এই যে এখানে দেখুন যেগুলো লাল হয়ে আছে না সেগুলো আপনাকে গ্রিন দেখাবে। তো যেটা গ্রিন দেখাবে সেটা আপনি এখানে টিক করবেন, টিক করার পরে আপনি সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনি বুকিং করতে পারবেন। এখন কোনো সিট অ্যাভেলেবেল নেই, আমাদের ডিস্ট্রিক্টেও নেই, তো অন্য ডিস্ট্রিক্টে থাকতে পারে এখানে। যেমন আধার সেন্টার, আমি এখান থেকে ক্লিক করে দেখি, আধার সেন্টার নিয়ার মি, ওকে, আধার সেন্টার নিয়ার মি, ওকে। তো এখানে দেখুন আধার এনরোলমেন্ট সেন্টার দেওয়া আছে, এখানে আধার এনরোলমেন্ট সেন্টার বললা আধার কেন্দ্র, ওকে। আমার যেখানে আশেপাশে সেখানে এখানে দেখাচ্ছে। তো আমি এখানে আধার এনরোলমেন্ট সেন্টার, আধার সেবা কেন্দ্র, আধার আধার সেবা, ওকে, ঠিক আছে। দেখি একটু কী দেখাচ্ছে। তো দেখুন অনেকগুলো এখানে বেরিয়ে আসছে, আধার সেবা কেন্দ্র। তো আমি এখানে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করি আপনাকে জাস্ট দেখানোর জন্য, স্লট বুকিংয়ের জন্য, ঠিক আছে। আমি একটু চাই আপনাকে দেখিয়ে দিই। তাছাড়া দেখুন এখানে চলে আসছে, দেখুন এই যেখানে দেখুন, এখানে গ্রিন হয়ে আসছে এখানে। তো আমি এখানে একটা ধরলাম, আপনি আপনার ডিস্ট্রিক্ট অবশ্যই পেয়ে যাবেন। আমি ধরলাম 27শে জানুয়ারি, আমি মানে আগামীকাল আমি বুকিং করবো। তো আমি যেটা চাইবো, এখানে দেখুন গ্রিন হয়ে আছে, দেখুন লালগুলো কিন্তু হবে না, 28, 27 যেটা ইচ্ছা হবে, 4টা অপশন দিয়েছে এবং 4টা ডেট দিয়েছে, 5টা ডেট দিয়েছে। তো যেটা আমার হবে সেটা আমি এখান থেকে বেছে নেব। তো আমি 27 ধরলাম, 27 তারিখে আমি যাবো 2020 সালের জানুয়ারি মাসের। এরপরে আমি দেখছি বলছেন 9:30, 9:40, 9:50, 10টা, 10:10। তো যেই সময়ে আপনি যেতে চান তো সেই টাইম মতো ঠিক আপনি চলে যাবেন। আপনাকে কোনো
আগে যাওয়ার কোনো প্রয়োজন নেই, লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি ধরলাম আমার টাইম ধরলাম 4টা 10-এ, তো আমি এখানে টিক করলাম, করার পরে আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো। করার পরে এই যে ঠিকানা দেখাচ্ছে এই ঠিকানায় আমি চলে যাবো, যেটা অবশ্যই আপনি চিনবেন। এরপরে কনফার্মে ক্লিক করে দেবো, ওকে। করার পরে এখানে আপনাকে যে প্রিন্টেডটা, সেই প্রিন্টেডটা আপনাকে এখানে দেখে দিচ্ছে, প্রিভিউটা একটু দেখে নিন। এটা আপনি প্রিন্ট করতে পারবেন। আর আপনার সমস্ত ডকুমেন্টস, অরিজিনাল আধার কার্ড এবং আপনার চাইলে আপনার দেখুন এখানে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দিয়ে দিচ্ছে, এখানে দেখুন অ্যাপ্লিক্যান্স ডিটেলস দিয়ে দিচ্ছে, এখানে নাম দেখাচ্ছে আপনার। এরপরে দেখুন এখানে আরও কিছু দেখাচ্ছে এখানে। এটা আপনি প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করে নিয়ে আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারটা যেটা আছে, সেটা আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এটা প্রিন্ট করে আপনার ডকুমেন্টস অরিজিনাল নিয়ে আপনি সেই আধার সেন্টারে সেই তারিখে সেই ডেটে সেই সময় আপনি চলে যাবেন। আগে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আগে গেলে আপনাকে আগে দেবেন না, আপনাকে সেই সময় দেবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই করে রাখবেন। আশা করি ভালো লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, এবং যদি নতুন আধার কার্ড বানাতে চান তো অবশ্যই নেক্সট ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।